নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদেরকে স্বাগতম রীতা ইয়াম্মি ফুড কিচেনে আরেকটা রেসিপি দেখার জন্য। তো আজকে আমি করে দেখাবো সজনে ডাঁটা আলু বেগুন দিয়ে তরকারি। তো প্রথমে কড়াই তুলে দিলাম, কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম তেল। এখন দিয়ে দেবো মশলা। তো এই মশলার মধ্যে আমি দিয়েছি সরিষা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং শুকনো লঙ্কা আমি একসাথে দিয়ে ব্লেন্ডারে বেটে নিয়েছি। তো সেই মশলাটা ডাইরেক্ট দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে এর মধ্যে এখন হলুদ লবণ দিয়ে দিব। তো যেই বাটিতে আমরা মশলা নিয়েছি সেই বাটিতেই হলুদ লবণ নিয়ে দিয়ে দিলাম। খুবই সুস্বাদু একটা তরকারি সজনে ডাঁটা নিরামিষ। তো এই সিজনে যদি সজনে ডাঁটা না খাই তাহলে কি ভালো লাগে? তাই আজকে করে দেখাচ্ছি সজনে ডাঁটা আলু বেগুনের তরকারি। তো যেই বাটিতে মশলা নিয়েছি সেই বাটি ধুয়ে পানি দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, ঢেকে মশলাটা কষিয়ে নিব। এইভাবে বারবার নেড়ে নেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলার উপরে তেল উঠে এসেছে, মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে সব তরকারিগুলো দিয়ে দিব। তো আমি একটাও আলাদা আলাদা করে ভাজিনি, আমি সব একসাথে দিয়ে কষিয়ে নিব। এই গরমে এরকম যদি তরকারি হয় গরম গরম ভাতের সাথে আর কিছু লাগে না। এবার টমেটো দিয়ে দিব। এখানে 4টা টমেটো আমি কেটে নিয়েছি ছোট ছোট। টমেটোটা দিলে তরকারিটার স্বাদ অনেকটাই বেড়ে যায়, তাই অবশ্যই চেষ্টা করবেন টমেটোটা দেওয়ার। ভালো করে নেড়ে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। তাও মাখানো হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমি বারবার ঢাকনা উঠিয়ে নেড়ে দিয়েছি। তো আমি আরেকবার নেড়ে দিচ্ছি, নেড়ে এবার পানি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগে। মনে হচ্ছে পানিটা একটু কম হয়ে গেছে, এর মধ্যে আমি আরেকটু পানি দিয়ে দিব। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ফিরে আসছি কিছুক্ষণ পর। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম, তরকারিতে বলক চলে এসেছে। এইভাবে করে একটু নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে তরকারি। সর্ষে বাটা দিয়ে এই তরকারিটা বানালে অনেক খেতে মজা হয়। তো তরকারিটা আমার হয়ে গেছে, আমি এরকমই রাখবো, একটু ঝোল ঝোল। আমি ঝোলটা আর কমাবো না, আমি এরকমই রাখবো। চুলা আমি বন্ধ করে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এই গরমে এরকম নিরামিষ খেতে খুবই ভালো লাগে। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ বিদায় নিচ্ছি, এখানে ফিরে আসবো আরেকটা রেসিপি নিয়ে।